প্রথমবার চললাম গিটার ক্লাসের জন্য। তো চলো গিয়ে কি হলো পুরোটা শেয়ার করছি। প্রথমে তো বাড়ি থেকে বোনকে আর গিটারকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছিলাম, আর আমরা ছিলাম খুবই লেট। আবার এই দেখো, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। একে তো লেট, আবার ট্রেন আসার জন্য দাঁড়িয়ে যেতে হলো। প্রথম দিনের ক্লাসেই লেট করে পৌঁছলাম। জানি না কেন আমার সাথে সবসময় এরকমটা হয়। যখনই কোথাও যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোতে লেট হয়ে যায়, তখনই এরকম কিছু বিপদের সামনে পড়তে হয়। আর ওই দিন এই ট্রেনটা এতটাই আস্তে চলছিল যে আমরা বারবার ভাবছিলাম এই জায়গাটা পেরোনোর আগে যেন না ট্রেনটা থেমে যায়, কারণ সামনেই তো স্টেশন রয়েছে। আর ওই রুটে অন্য ট্রেন ঢুকে গেলে তখন তো ট্রেনটা থামাতেই হবে। আর এরকম অনেকবারই হয়েছে, তাই এটা নিয়েই চিন্তা করছিলাম। কিন্তু ফাইনালি ট্রেনটা চলে গেল ওই জায়গা থেকে, আর আমরাও আমাদের স্কুটিটা পার করে নিলাম। যাই হোক, ওই দিন কপাল খারাপের মাঝেও ট্রেনটা যে দাঁড়ালো না। তারপর আমরা চলে আসি নন্দকুমার পাঞ্জাব ব্যাংকের কাছে জ্ঞানকুঞ্জ স্কুলে। আর ওখানে যতজন স্টুডেন্ট ছিল প্রায় সবাই ছিল জ্ঞানকুঞ্জের স্টুডেন্ট। আর ওখানে একমাত্র আমার বোনই ছিল সব থেকে সিনিয়র। আর ওইখান থেকে দেখা যাচ্ছিল আমার পিসুমণিদের বাড়ি। আর ওই দিন একটু তাড়া থাকায় আর যাওয়া হয়নি। পিসিমণির বাড়ির কাছ থেকেই ঘুরে এলাম। আর পিসিমণি তো খুব করে ডাকছিল, বললাম আবার পরের বারে এলে যাব। প্রায় 1.5 ঘন্টা পর ক্লাস ছুটি হয়ে গেছিল, আর এদিকে সব ছোট বাচ্চারা উঠে পড়েছিল বাড়ি যাওয়ার জন্য। এর আগে প্রায় 1 মাস ওখানে গিটারের ক্লাস হয়েছে, আর আমার বোন ওই দিন প্রথম যাওয়ায় ওকে আলাদা করে স্যার দেখিয়ে দিচ্ছিলেন, আর যেন পুরো 1 মাসের পড়াও ওকে দিয়ে দিয়েছিলেন স্যার, যেটা আমার বোনের বাড়িতে বসে করতে খুবই কষ্ট হবে আমি খুব ভালো করেই জানি। তো এরপর ক্লাস শেষ করে আমরা বাড়ি ফিরে আসি, আর আমি তো এতক্ষণ শুধুই বকে গেলাম। আর তোমাদের এই ফেক কথাগুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে পাশে থেকো। বাই, রাধে রাধে।